পদ্মার পালে নিয়ন্ত্রণে সশস্ত্র তৎপরতা, আতঙ্ক ঈশ্বরদীর কয়েকটি গ্রামে। 4 দিন পর রাষ্ট্র নির্বাচন, শেষ মুহূর্তে প্রচারে ব্যস্ত প্রার্থীরা। ময়মনসিংহ বিভাগের সাথে সব ধরনের দূরপাল্লার বাস চলাচল বন্ধ। দেখছেন এটিএন নিউজ, দেশের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি বাবলি ইয়াসমিন। এতক্ষণ নাসির সিনট্যাক্স অ্যালুমিনিয়ামের সৌজন্যে শিরোনামগুলো শুনছিলেন। বিস্তারিত। বালি উত্তোলন ও পরিবহনে ইজারাদারদের দ্বন্দ্বে আতঙ্কের জনপদ পাবনার ঈশ্বরদীর পদ্মাপাড়ের কয়েকটি গ্রাম। দিনে দুপুরে প্রকাশ্যে ফিল্মি স্টাইলে চলছে অস্ত্রের মহড়া, গোলাগুলি ও সংঘর্ষ। সম্প্রতি বন্দুকধারীদের হামলায় 2 যুবক গুলিবিদ্ধ হওয়ায় বেড়েছে উত্তেজনা, প্রভাব পড়েছে নদী পাড়ের মানুষের জীবন জীবিকায়। নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের ভূমিকায় হতাশ স্থানীয়রা। মিলন মাহমুদের ক্যামেরায় পাবনা থেকে রিজভি জয়ের রিপোর্ট। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থাকা গুলিবিদ্ধ সন্তানের দুশ্চিন্তায় এমন আর্তনাদ ফাহিমা খাতুনের। গত 6 অক্টোবর দুপুরে ঈশ্বরদী সারা ক্যানেল পাড়ায় অতর্কিত হামলা করে গোয়ালন্দ পাকশি নৌ চ্যানেলের ইজারাদার সোহেল খন্দকারের সশস্ত্র বাহিনী। সন্ত্রাসীদের বেপরোয়া গুলিতে নিজ বাড়ির সামনেই গুলিবিদ্ধ হন নিজাম ও সজীব নামের গ্রামের 2 যুবক। টিনের দেয়াল ভেদ করে গুলি ঢোকে বাড়ি ঘরেও। ওই ধরেন বিরিয়ানিতে গিয়ে আবার হুকি দিছে, ছেলেপেলে জানেন না, এই হুকি দেওয়ার মাধ্যমে আমার হতে বলতো যে এখানে নদী ভাঙ্গনের মানুষ বসবাস করতেছে খুব হুমকির মুখে। আমি তো এখানে বরকিলে একটা সুড়াই ছাড়ি না, আমি তো আল্লাহর ডাক ফারতাছি। টানা কয়েক মাস ধরে পদ্মার বালিমহল দখল ও নৌপথে টোল আদায় নিয়ে নাটোরের লালপুরের কাকনালী, কুষ্টিয়ার সোহেল খন্দকার ও ঈশ্বরদীর এটি এন্টারপ্রাইজের মধ্যে দ্বন্দ্ব চলছে। আধিপত্য বিস্তারে সশস্ত্র সন্ত্রাসীদের অত্যাধুনিক অস্ত্রের মহড়া ও দফায় দফায় হামলা সংঘাতে যুদ্ধাবস্থা চলছে পাকশি ও সারা ইউনিয়নের পদ্মাপাড়ের গ্রামগুলোতে। প্রশাসনের অভিযানেও পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় নিরাপত্তাহীনতায় গ্রামবাসী। স্থবির ব্যবসা বাণিজ্য, মাছ শিকারে নদীতে নামতে পারছেন না জেলেরাও। কিন্তু আমরা খুব আতঙ্কে থাকি, রাত্রিরে তো যেতেই পারছি না ভয়ে। দিনের বেলা গিয়েছিলাম, ধরেন কি কোনো রকম চোখের উপর দেখে শুনে আর কি মাই ধরেছিল। এটি এন্টারপ্রাইজের অভিযোগ, ইজারার সীমানা অতিক্রম করে জোর করে টোল আদায় বাধা দেয় সশস্ত্র আক্রমণ করছে প্রতিপক্ষের সন্ত্রাসীরা। সব জেনেও নিষ্ক্রিয় প্রশাসন। বক্তব্য জানতে সোহেল খন্দকার ও কাকনালীর সাথে বারবার যোগাযোগ করেও মেলেনি সাড়া। টোল তোলা হচ্ছে, ইজারা তোলা হচ্ছে, লালপুরও বৈধ না। এই যে খন্দকার যে কাগজ নিয়ে আসছে তিনিও বৈধ না হাডিং ব্রিজের এই পারে আসার। ঘটনাস্থল নৌ পুলিশের আওতাধীন জানিয়ে কথা বলতে রাজি নয় জেলা পুলিশ। তৎপরতা বাড়ানোর আশ্বাস নৌ পুলিশের, আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপজেলা প্রশাসনেরও। ভবিষ্যতে যাতে এই ধরনের দুর্ঘটনা না ঘটে এই জন্য আমরা প্রয়োজনে আপনি যে বলছেন যৌথ অভিযান করবো কিনা, অবশ্যই আমরা যৌথ অভিযান করবো। কাউকে কোনো ধরনের চাঁদাবাজি, তারপরে কোনো বালু উত্তোলন, এইসব বিষয়গুলো আমরা এলো করবো না। আমাদের আইন শৃঙ্খলা বিষয়ে স্বাভাবিক রাখার জন্য আমাদের যে সমস্ত উদ্যোগ নেওয়া দরকার আমরা এটা অব্যাহত রাখছি। নিরাপত্তা নিশ্চিতে সন্ত্রাসীদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি স্থানীয়দের। রিজভি জয়, এটিএন নিউজ, পাবনা। আর মাত্র 4 দিন পর অনুষ্ঠিত হবে রাষ্ট্র নির্বাচন। এই উপলক্ষে শেষ মুহূর্তের গণসংযোগ ও প্রচার চালাচ্ছেন প্রার্থীরা। বিস্তারিত জানাতে বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি বুলবুল হাবিব। বুলবুল হাবিব, সময় আসলে গড়িয়ে যাচ্ছে, হাতে মাত্র 4 দিন। রাষ্ট্র নির্বাচনের প্রচারণা কেমন দেখছেন, এই মুহূর্তের খবর জানাবেন। বাবলি, আসলে যেহেতু আগামী বৃহস্পতিবারের দিন এই নির্বাচন অনুষ্ঠিত হবে, ফলে প্রার্থীরা কিন্তু বেশ একটা ব্যস্ততার মধ্য দিয়ে সময় পার করছেন। কারণ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে 30,000 শিক্ষার্থী রয়েছে, সেই শিক্ষার্থীদের কাছে তাদের দাবি দাওয়াগুলো নিয়ে যাওয়া, ভোট চাওয়া, ফলে একটা বেশ একটা ব্যস্ততার মধ্য দিয়ে যাচ্ছে। ফলে অনেক প্রার্থীকে আমরা দেখেছি যে সকাল থেকে রাত পর্যন্ত তারা প্রচারণা চালাচ্ছেন এবং অনেকে না খাওয়া ভুলে আসলে সেই প্রচারণার সাথে যুক্ত হয়েছেন। অনেকে অভিনব পদ্ধতিতে ভোটারদের আকৃষ্ট করার চেষ্টা করছেন এবং অনলাইন অফলাইন দুটো পদ্ধতিতে আসলে প্রচারণা চালাচ্ছেন। তো আসলে শেষ মুহূর্তের প্রচারণা কেমন আপনি করছেন? আপনি তো এজিএস পদপ্রার্থী হিসেবে নির্বাচন করছেন। শেষ মুহূর্তে আমরা আমাদের মধ্যে যে রাকসুটা যে একটা ঈদ বা উৎসব, সেই উৎসবের আমেজটা আমরা সবার মধ্যে দেখতে পাচ্ছি। ভোটার এবং প্রার্থী সবার মধ্যেই নানান অভিনব ভঙ্গিমায় বা নানান বেশভূষা নিয়ে একটা হর্ষোৎফুল্লভাবে প্রার্থীরা আসছেন, ভোটাররা গ্রহণ করছেন এবং যে যত
সময় যাচ্ছে, আমরা আমাদের ঈদ ঘনিয়ে আসছে বলেই আমরা ভাবছি এবং সেটাকে সেভাবে নিচ্ছি। ধন্যবাদ। তো আমাদের সঙ্গে আরেকজন ভিপি পদপ্রার্থী রয়েছেন আব্দুল নূর। আপনি কি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করছেন? আপনার প্রচারণা কেমন, মেসেজ কি নিয়ে যাচ্ছেন আসলে? ধন্যবাদ। আসলে প্রচার প্রচারণা আলহামদুলিল্লাহ অনেক ভালো, শেষ মুহূর্তে রাকসু একেবারে জমে উঠেছে এবং আমি প্রচার প্রচারণা আসলে ভোটারদেরকে এই মেসেজটা দিচ্ছি যে আমি আপনাদের জন্য একটা নিরাপদ ক্যাম্পাস তৈরি করতে চাই, যেখানে শিক্ষার্থী তার দৈনন্দিন যে প্রয়োজনীয় মৌলিক অধিকারগুলো রয়েছে, খাদ্য, চিকিৎসা, সুপেয় পানীয়, নিরাপদ আবাসন, এই বিষয়গুলো নিয়ে দুশ্চিন্তা থাকতে হবে না, এমন একটা পরিবেশ তাদেরকে করে দিতে চাই এবং এটার রূপরেখা পরিকল্পনা কীভাবে বাস্তবায়ন করব সেটাও তুলে ধরার চেষ্টা করছি তার কাছে। ধন্যবাদ আপনাকে। তো আসলে বাবলি, বলা যায় যে পুরো ক্যাম্পাস জুড়ে আসলে সেই উৎসবের আমেজ বিরাজ করছে। ভোটার এবং প্রার্থীদের একটা সংযোগ, সেটা আসলে আমরা এই নির্বাচনকে কেন্দ্র করে দেখতে পাচ্ছি এবং বেশ একটা উৎসবমুখর পরিবেশে এই নির্বাচনের যে প্রচারণা সেটা করছেন প্রার্থীরা এবং নির্বাচন কমিশনও তার যে আয়োজন, সেই আয়োজন সম্পূর্ণ করেছেন। আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজশাহীর প্রতিনিধি বুলবুল হাবিব এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত ছিলেন, রাকসু নির্বাচনের প্রচারণার এই মুহূর্তের খবর জানাচ্ছিলেন। জুলাই যোদ্ধা ও এনসিপি নেতাদের দাবির প্রেক্ষিতে ইউনাইটেড পরিবহনের 16টি বাস বন্ধের সিদ্ধান্তকে কেন্দ্র করে ময়মনসিংহ বিভাগের সব জেলা থেকেই ঢাকাগামী সব ধরনের বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। ভোর 6টা থেকে কোনো বাস স্ট্যান্ড থেকে ঢাকার উদ্দেশ্যে দূরপাল্লার বাস ছেড়ে যায়নি। এতে ভোগান্তিতে পড়েছেন রাজধানীগামী যাত্রীরা। কেউ কেউ আবার বিকল্প উপায়ে ঢাকায় যাওয়ার চেষ্টা করছেন। দ্রুত সংকট নিরসন করে বাস চলাচল স্বাভাবিক করার দাবি জানিয়েছেন চালক শ্রমিকরা। হালুয়াঘাট উপজেলার প্রধান সমন্বয়কারী আবু রায়হানকে কটূক্তি ও আহত করার প্রতিবাদে এনসিপির নেতাকর্মীরা গত শুক্রবার সন্ধ্যা থেকে মাসকান্দা বাস টার্মিনালে অবস্থান নেন। অপরদিকে শনিবার দুপুরে পাল্টা অবরোধ কর্মসূচি দেয় শ্রমিকরা। পরে প্রশাসনের সিদ্ধান্তে ইউনাইটেড পরিবহনের 16টি বাস বন্ধ রাখা হয়। প্রশাসনের হস্তক্ষেপে উভয় পক্ষই কর্মসূচি প্রত্যাহার করলেও 16টি বাস বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে বিকেল 5টা থেকে ইউনাইটেড ট্রান্সপোর্টের 70টি ও শৌখিন এক্সপ্রেসের 150টি বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়। এ পর্যায়ে সময় হয়ে গেল একটা বিরতি নেবার, ফিরে এসে আলোচনা থাকছে। সারা দেশে টাইফয়েডের টিকাদান শুরু। চলন বিলে পোনা নিধনে হুমকিতে জীববৈচিত্র্য। স্বাগত আরও একবার, দেখছেন দেশের খবর। দেশের ইতিহাসে প্রথমবারের মতো শুরু হয়েছে জাতীয় টাইফয়েড টিকাদান কর্মসূচি। 9 মাস থেকে 15 বছরের কম বয়সী প্রায় 5 কোটি শিশুকে এই টিকার আওতায় আনার লক্ষ্য নিয়েছে সরকার। 1 মাসব্যাপী ক্যাম্পেইনে শিশুদের বিনামূল্যে টাইফয়েড টিকা দেওয়া হবে। সকালে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম বলেন, টাইফয়েড এমন একটি রোগ যা সচেতনতা ও টিকাদানের মাধ্যমে সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ করা সম্ভব। অনুষ্ঠানে সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুর্শিদ বলেন, নিম্ন আয়ের পরিবারের শিশুদের জন্য এই উদ্যোগ একটি বড় পরিবর্তন আনবে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, জন্ম সনদ না থাকলেও কোনো শিশু বাদ যাবে না। সব শিশুকে টিকার আওতায় আনাই এই কর্মসূচির মূল লক্ষ্য। আমি সহযোগিতা চাই, আপনারা সারা বাংলাদেশে আনাচে কানাচে যেখানে পারবেন, মসজিদে বলবেন, মাদ্রাসায় বলবেন, স্কুলে বলবেন, হাটে বলবেন, বাজারে বলবেন, যত জায়গায় বলা যায় এই ক্যাম্পিংটা খুব জোরে সোরে করবেন, যাতে আমাদের একটা শিশুও এই রোগে মারা না যায়। ঢাকা সিলেট মহাসড়ক সংস্কার সহ যোগাযোগ ব্যবস্থার দ্রুত প্রতিকার চেয়ে আজ নগরীর দোকানপাট বন্ধ, যানবাহনে কর্মবিরতি পালিত হয়েছে। বেলা 11টা থেকে 12টা পর্যন্ত নগরের কোর্ট পয়েন্টে 15 দিনের আলটিমেটাম দিয়ে প্রতীকী অনশন কর্মসূচি পালিত করা হয়। এতে বক্তব্য রাখেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, ব্যবসায়ী ও শিক্ষার্থীরা। সড়ক, রেল ও আকাশপথে যোগাযোগ ব্যবস্থায় বৃহত্তর সিলেটবাসী দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাচ্ছেন বলে তারা অভিযোগ করেন। কর্মসূচি শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। কোনো পদক্ষেপ দৃশ্যমান না হলে কঠোর আন্দোলনের ডাক দেওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা। দেশের খবরে সময় হলো একটা বিরতি নেবার, ফিরছি একটু পর, সঙ্গে থাকুন। স্বাগত আরও একবার, দেখছেন দেশের খবর।
নাটোরের বৃহত্তম চলনবিল ও হালতিবিল সহ বিভিন্ন নদ নদীতে মাছের পোনা নিধনের সাথে চলছে জীববৈচিত্র্য ধ্বংসের মহোৎসব। বন্ধে প্রশাসনের নেই তেমন কোনো তৎপরতা। নলডাঙ্গা, সিংড়া ও গুরুদাসপুর উপজেলার বিস্তীর্ণ এলাকা জুড়ে রয়েছে চলনবিল ও হালতিবিল। একসময় এখানকার মাছ দেশের বিভিন্ন অঞ্চলে পাঠানো হতো। নলডাঙ্গা, সিংড়া ও গুরুদাসপুর উপজেলার বিস্তীর্ণ এলাকা জুড়ে রয়েছে চলনবিল ও হালতিবিল। একসময় এখানকার মাছ দেশের বিভিন্ন অঞ্চলে পাঠানো হতো, কিন্তু নদ নদী শুকিয়ে যাওয়া আর নিষিদ্ধ জালে দৌড়াতে এখন দ্রুত হারিয়ে যাচ্ছে দেশি মাছের প্রজাতি। রাত দিন প্রকাশ্যে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল, বাদাই জাল ও রিং জাল ফেলে ডিমওয়ালা মাছ আর রেণুপোনা নিধন করছে কিছু অসাধু জেলে। এতে একদিকে মাছের প্রাকৃতিক প্রজনন ব্যাহত হচ্ছে, অন্যদিকে বিলের বৈচিত্র্যও ধ্বংসের মুখে পড়েছে। অথচ এই অপতৎপরতা বন্ধে প্রশাসনের তেমন কার্যকর উদ্যোগ চোখে পড়ে না। যদি প্রশাসনকে জানানো হয় তার নাম মাত্র কিছু অভিযান পরিচালনা করে, কিছু কিছু সময় নিষেধটা যদি সবসময় বলবৎ থাকতো তাহলে হয়তো মাছগুলো আরো বৃদ্ধি পেত। এলাকাবাসীর অভিযোগ, মাঝে মাঝে প্রশাসন অভিযান চালালেও তা স্থায়ী সমাধান নয়। জরিমানা দিলেও আবারও তারা জাল ফেলছে একইভাবে। পরিবেশ কর্মীরা বলছেন, এভাবে চলতে থাকলে একসময় বিলুপ্ত হয়ে যাবে দেশি মাছ। চায়না জালে প্রচুর পরিমাণে মাছের রেণু পোনা পর্যন্ত তারা মেরে নিচ্ছে। যে হারে চায়না দুয়ারি জাল, কারেন্ট জাল ব্যবহার করা হচ্ছে এবং নদ নদীতে তা ব্যবহার করা হচ্ছে, যার ফলে বিভিন্ন কীটপতঙ্গ এবং ছোট ছোট যে মাছগুলো আছে সেই সব মাছ নির্বিচারে নিধন করা হচ্ছে। জেলা মৎস্য কর্মকর্তা শহীদুল ইসলাম জানান, অবৈধ জাল নিধনে নিয়মিত অভিযান চলছে। জালগুলো নিধন করছে, সেই সাথে তাদের জেল জরিমানা করছে, ফলে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি পাইছে। এই কারণে আমাদের প্রাকৃতিক মাছের উৎপাদন সহ আমাদের যে লক্ষ্যমাত্রা আছে সেটা অর্জিত হবে। একই দাবি করছেন জেলা প্রশাসকও। তিনি বলেন, অবৈধ জাল দিয়ে মাছ ধরার বিরুদ্ধে প্রতিনিয়ত অভিযান পরিচালনা ও মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা করা হচ্ছে। উপজেলা প্রশাসন থেকে এবং জেলা প্রশাসন থেকে প্রতিনিয়ত যে অবৈধ কারেন্ট জাল বা চায়না দুয়ারি জাল সেগুলো বন্ধের বিষয়ে অভিযান পরিচালিত হচ্ছে। শাকিল আজিজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে এমপিওভুক্ত শিক্ষকদের 3 দফা দাবির সাথে একাত্মতা পোষণ করে বক্তব্য রাখছেন এনসিপির সামান্তা শারমিন। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। সেটাকে ঠেকিয়ে দেওয়ার চেষ্টা ইন্টারিম গভর্নমেন্ট করবে। দুঃখের সাথে লক্ষ্য করলাম পুরো দেশটাকে নির্বাচনের দিকে ঠেলে নেওয়া হলো, কিন্তু আমার প্রিয় শিক্ষকদের, আমাদের ছাত্রদের, শিক্ষার্থীদের আশা আকাঙ্ক্ষা পূরণ করার কোন উদ্যোগ নেওয়া হলো না। যেই সরকারি ক্ষমতায় আসার চেষ্টা করুক না কেন, সেই সরকারকেই শিক্ষা কমিশন গঠন করে তদুপরি সকল তদন্ত সম্পন্ন করে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা কারা এই পর্যায়ে নিয়ে এসেছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। বুলেট দিয়ে গুলি করার চেয়ে কোনো অংশেই শিক্ষা ব্যবস্থা ধ্বংস করা, প্রশ্ন ফাঁসের সাথে সংযুক্ত থাকা কোনো অংশেই কোনো কম অপরাধ নয়। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার জন্য সবচেয়ে বেশি যেটা করা হয়েছে, আমাদের শিক্ষকদেরকে অবমূল্যায়ন করা হয়েছে। দর্শক, এতক্ষণ এমপিওভুক্ত শিক্ষকদের দাবির সাথে একাত্মতা ঘোষণা করে সেখানে বক্তব্য রাখছিলেন এনসিপির সামান্তা শারমিন। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। এই মাঝে শেষ করব দেশের খবর, তবে তার আগে নাসির সিনট্যাক্স সালামের নেবে সৌজন্যে শিরোনামগুলো আরেকবার। পদ্মার বালির নিয়ন্ত্রণে সশস্ত্র তৎপরতা, আতঙ্ক ঈশ্বরদের কয়েকটি গ্রামে। 4 দিন পর রাষ্ট্র নির্বাচন, শেষ মুহূর্তে প্রচারে ব্যস্ত প্রার্থীরা। ময়মনসিংহ বিভাগের সাথে সব ধরনের দূরপাল্লার বাস চলাচল বন্ধ। সারা দেশে টাইফয়েডের টিকাদান শুরু। চলনবিলে পোনা নিধনে হুমকিতে জীববৈচিত্র্য। এই ছিল দেশের খবরে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।